শেষ থেকেও শুরু হয় এমন একটি গল্প শোনাব। কথায় আছে, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। তেমনই একটি হৃদয়ের গল্প এখন আপনাদের সামনে বলতে চাই। ভালোবাসার কোনো সীমানা থাকে না, সীমান্ত থাকে না, তাই অন্য সীমানার গল্প আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে ভারতের উত্তর প্রদেশের একটি গল্প। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে সকলের মুখে মুখে চলে এসেছে। সেটি হচ্ছে যে বিবাহ বিচ্ছেদে নথি ছিঁড়ে আদালত চত্বরেই স্বামীকে জড়িয়ে ধরলেন, আর 5 বছরের সকল জমে থাকা অভিযোগ, অভিমান, ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা সব আনন্দে পরিণত হল। সেই আদালত চত্বরের একেবারে সকলেই আবেগ আপ্লুত হলেন, কেউ কেউ চোখে অশ্রু আনলেন। 5 বছর আগের কথা, উত্তরপ্রদেশের সে দম্পতির মধ্যে কলহ শুরু হয়। এমন একটি জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করা হয়। শেষ শুনানির দিন জজ সাহেব রায় দেবেন, হয়তো বিচ্ছেদ হয়ে যাবে। এই বিচ্ছেদের কারণেই অসংখ্য বার তারিখ হয়েছে, অসংখ্য শুনানি হয়েছে, দুজনের অভিযোগের কথা তুলে ধরেছেন। তারপরেও শেষ মুহূর্তে যখন তারা তাদের ফলাফল পেতে চলেছিলেন, ঠিক সেই সময় আদালত চত্বরেই তার স্ত্রী সব কাগজ ছিঁড়ে ফেলে স্বামীর কাছে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। আদালত তো হতভম্ব, কী হতে যাচ্ছে, জড়িয়ে ধরলেন স্বামীকে। স্বামীও কোনো কিছু না ভেবে সেই 5 বছরের সকল কষ্ট ভুলে স্ত্রীকে বুকে টেনে নিলেন। ভালোবাসার নতুন একটি গল্প রচিত হলো। আমরা অনেকেই হাজার হাজার টাকা খরচ করে আমরা তাজমহল দেখতে চাই। সেই আদালত চত্বর, সেখানে কিন্তু সত্যিকার অর্থে তাজমহল হয়েছে। ভালোবাসা স্বর্গ থেকে নাকি আসে, আবার স্বর্গেই চলে যায়। বর্তমান সময়টিতে যদিও এই জগতেই নরক বানিয়ে ফেলছে ভালোবাসা নামের শব্দটি, তারপরেও যখন দু একটি ঘটনা চোখে পড়ে, সকলের হৃদয়কে পুলকিত করে, আলোকিত করে, স্বপ্ন দেখায়। হ্যাঁ, এই বিবাহ বিচ্ছেদের ঘটনাটি কিন্তু একটি উদাহরণ হতে পারে যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে তাদের জন্য। ভালোবাসার একাধিকবার সুযোগ পাওয়ার যদি যোগ্যতা থাকে, সেই সুযোগ দেওয়া উচিত। তাহলে হয়তো এত বিবাহ বিচ্ছেদ আর ঘটবে না। পরবর্তীতে তাদের যে পথ চলা শুরু হলো, সেই পথ চলা অবশ্যই সুখের হবে। জানি না এর পিছনে কী ঘটনা ছিল, কিন্তু যে আবেগের সৃষ্টি তারা করেছে, যে ভালোবাসার উদাহরণ তারা দিয়েছে, শেষ মুহূর্তে দুজনকে ক্ষমা করার যে উদারতা দেখিয়েছে, সেই উদারতাকে আমরা অনুকরণ করি। ভালো থাকুক সকলেই ভালোবাসার মানুষগুলো। যাদের হৃদয়ে ভালোবাসা এখনও জীবিত আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে সেই ভালোবাসাকে সফল সমাপ্তি দান করুন। আমিন।